আপনি অবুঝ হবেন না শাহজাদা। আপনি যে শাহী বংশের সন্তান, আপনি যদি এই গরিব চাচার মেয়েকে প্রাসাদে আনেন, তাহলে আপনার এবং আপনার পিতার মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। উজির সাহেব, বাহ! গরিবের মেয়ে মহুয়াকে প্রাসাদে আনলি আপনাদের শাহী বংশের মান মর্যাদা ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু এই মহুয়ার জন্ম যদি গরিবের গরি না হয়ে হতো এই রাজপ্রাসাদে, আর আমার জন্ম যদি এই রাজপ্রাসাদে না হয়ে হতো এই গরিব চাষার গরিব, তখন আপনাদের এই শাহী বংশের মান মর্যাদা কোথায় থাকতো আব্বা হুজুর? জন্মগ্রহণে তো কারো দোষ নেই আব্বা হুজুর। মহুয়া তো ইচ্ছে করে গরিবের করে জন্মগ্রহণ করেনি। আমি আর শুনতে পাচ্ছি না। দেখো এই ছোট লোক চাষার মেয়ে মহুয়ার কথা তোমার চোখের মুখে শুনতে পাচ্ছি। দেখো আমার দেহে রক্ত টকবক করে ফুটে উঠছে। আমি আর কবির খা কবির খা আমি শান্তিনগরের বাদশাহ গুলজার। আমার অপরাধে যে অপরাধী হবে সে পুত্র হোক আর কন্যা হোক, আর এই রাজ্যের কোন নিরীহ প্রজা হোক, আমার কাছ থেকে রেহাই পাবে না। যে পুত্র আজ আমার শাহী সিরাজি মুস্তদে কলঙ্ক ছিটিয়ে দিয়েছে, সেই অবাধ্য পুত্রকে তুমি বন্দী করো। কোথায় সুন্দর আলী আদাল? বন্দী করো, বন্দী করো এই কুলাঙ্গার পুত্রকে। শাহজাদার বয়স সেই বাক্য তো যাহা করা, এবার কাল মতো আপনি শাহজাদাকে ক্ষমা করুন। সাহেব না, আমার রাজ্যে যে অপরাধ করবে তার কোনো ক্ষমা নেই। সে পুত্রই হোক আর প্রজাই হোক। বাহ, ঠিক আছে পিতা, আপনি আমাকে বন্দী করে আমাকে আপনি কারাগারে আবদ্ধ করে রাখবেন। তবে আমি আপনাকে একটি কথা বলে যাই পিতা, আপনি আমাকে কারাগারে আবদ্ধ করে রাখিয়ে এই পৃথিবীর মানুষকে আমার চিৎকার করে সবাইকে বলতে ইচ্ছে করছে, শুনো হে দেশবাসী, তোমরা কেউ কোনোদিন প্রেম প্রীতি ভালোবাসা করো না, প্রেম প্রীতি ভালোবাসা করো না। আমি আর এ দৃশ্য সইতে পারছি না। তাই আমি এই মুহূর্তে দরবার ত্যাগ করছি, দরবার ত্যাগ করছি। না, আমি বাদশাহ নন্দান, আমি আমার বিচারে অটল থাকবো কবির খাপ। তোমরা সবাই মনে রাখবে, আমার রাজ্যে অপরাধ করবে, আমার বিরুদ্ধে আচরণ করবে, তাকে তুলে মনে ধরে ওই রাস্তার পারে আসবে, তারপর আমি নিজ হাতে বন্দি করো, বন্দি করো কুলাঙ্গারকে। এই রাজদ্রোহী কুলাঙ্গারকে পক্ষে রেখে তুমি আজ এই মুহূর্তে আলী হাসানকে লয়ে উল্কার বেগে ছুটে যাবে এই উজাননগর গলার মধ্যে দিয়ে। যে ব্যাধব ব্যাধরম সেই ছাত্রলোকের বাচ্চা
এই নবাব তারপর আমি খোদার কাসম তার ঘর বাড়ি সব আগুন দিয়ে পুড়ে ছাড় করে দিয়ে তার চুলের মুখি ধরে এই ছোট লোক কাসের বাচ্চাকে কারাগারে আপনি আমাকে বন্দি করে রাখলেও আপনি আমার মনকে বন্দি করে রাখতে পারবেন না পিতা। আমার মন যে সেই গরিবের মেয়ে মহুয়ার কাছে ছুটে যাবে। কোথায় সেই গরিবের মেয়ে মহুয়া? একটা গরিব ডাক্তার মেয়েকে বুকে আবদ্ধ করে রেখেছ। সবে মাত্র আকাশে মেঘ এখনো অনেক 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 বাকি। তবেই আমার নাম কানে কান চিৎকার করো, আরো জুড়ে চিৎকার করো। তোমাদের চিৎকার আর কেউ শুনবে না, কেউ দেখবে না, কেউ শুনতেও আসবে না। এখন দস্যু কামালের নাম শুনলেই এই সারা সমস্তের মানুষ তরতর করে কেঁপে ওঠে। আমিও একদিন বাছাও বাছাও বলে চিৎকার করছিলাম গুলজার বাদশার রাজ দরবারে। কেউ আমাকে বাঁচাতে এলো না, কেউ আমাকে দেখতে এলো না। আমাকে চাবুকের পর চাবুক ধরে আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়ে গেল। আর আজ এই দস্যু কামাল, এই দস্যু কামালের নাম শুনলে আমাকে জানাবে হাজারো হাজারো সালাম সালাম। গুলজার বাদশা সিপাহসালা কবির আমিও তোদেরকে ক্ষমা করব না। আমি তোদের বুকে ধ্বংসের আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। তবে আমার নাম দস্যু কামাল। আমার তামাম রাজ্যের প্রজাবাসী করতে
করে তুলেছে। আমি দেখতে চাই দেশে তো সুকমল আমি তাদের কেমন শাস্তি দেব, তাদেরকে তাম রাজ্যের ভিতর বদমাইশগুলোকে আতঙ্কে ছিয়ারে আমি তাই করতে হবে, যা আপনার তাই করতে হবে। যে ওর যেই লুটুলকারী হোক না কেন, সেই শয়তানকে ধরে নে, এমন শাস্তি দেব যাদেরকে এই সন্ধ্যাগণের আর কোনো যুবক 10 মিনিট আব্বা হুজুর, আব্বা হুজুর, না পায়। আব্বা হুজুর, হ্যাঁ বলো মহালিয়া। আব্বা হুজুর, আমি প্রাসাদের বাইরে বেড়াতে যাব, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। না মহালিয়া, এটা হচ্ছে রাজ দরবার, এখানে গোপনীয় কিছু কথা হচ্ছে মা। এই মহলে ফিরে যাও মা। ঠিক আছে আব্বা হুজুর, আমি কি তাহলে যাব না? না মহালিয়া। আব্বা হুজুর, আপনি আমাকে যেতে অনুমতি দিন। না মা, পাগলামি করো না মা, তুমি আমার একমাত্র কন্যা মা, তোমার আপনি বলে দিন না। দেখতে দেখতে মালিয়া বেশ বড় হয়ে উঠেছে। উজির সাহেব, অজির সাহেব, আমি আপনার সঙ্গে আমার বন্ধুত্বকে আরো ঘনিষ্ঠ করে নিতে চাই। যাও মালিয়া, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি সখীকে নিয়ে প্রাসাদের বাহিরে ঘুরে এসো। ঠিক আছে আব্বা। কিন্তু খুব সাবধান। ঠিক আছে। হ্যাঁ, যাও। अगली में उजीर साहेब सोलह इब्राहिम का আজকের মতো রাজসভা এখানে সমস্ত ঘোষণা করলাম। ইব্রাহিমকে আগামী 3 দিনের মধ্যেই দস্যু কামাল খাবি বন্দী করা চাই। শুনে যাও না। সারমান, আমি ভাবছ উজির কন্যা আলেহাকে শাহজাদ আমরানের সঙ্গে শাদি দিয়ে তোমার বন্ধুত্বকে আরো ঘনিষ্ঠ করে তুলছি। কিন্তু না, তাহা আমি কিছুতে হতে দেব না। আমি এই উজির কন্যা আলেহার পিছু পিছু ঘুরে বেড়াবো। তারপর শিবশালা তাকে আমার জীবন সঙ্গে বানাবো। দেখা যাক কি আছে আমার এই নসিবে। সখীরে চলো চলো বলো সখী, চলো যাইবা ঘরে।
এসে গেছে। আমি এসেছি আলেয়া, আমি এসেছি আলেয়া, আমি এসেছি। বাহ, কি দৃশ্য! আমিও কিন্তু এসেছি আলিয়া। আয়, আরে চান্দু, তুমি এসে গেছো? আমি কি না এসে ডাকতে পারি? তোমার শুনে আমি প্রেম করবো বলে অনেক আশা, তাই তো এসে গেছি। ইস, হ্যাঁ? আমরা দুজন ওই জায়গায় যাইয়া প্রেম করো, আর ওরা দুজন এখানে প্রেম করবে। আসো আসো। আরে চান্দু, করতেছো কি? আরে বাহারে বসে করো। আরে এসো না, এসো আমার আমি যাবো না। এসো এসো এসো। এ তুমি কথা কেমন দেখো? কেমন দেখলি শাহজাদা? দেখলাম মেয়ে মানুষ কত হুজুর। ওঠেই না, কথা মার দে। পুরুষ মানুষ কঠিন। তুমি ভুল বলছ আলেয়া, মেয়ে মানুষের কথা শুনলে যে পুরুষ মানুষকে মন বলে একেবারে পানি হয়ে যায় আলেয়া। হ্যালো, আর নেকামি করতে হবে না। আস্তে আস্তে, আমি এটা বেশ কেন ভালো। এসেছো হ্যালো। তুমি তাই বলো। ও মা, তুমি তাহলে আমার প্রতি রাগ করে আছো আলেয়া? ইস, তোমার সঙ্গে রাগ করতে আমার বইয়েই গেছে। হ্যালো, আমি শুধু শুধু তোমার সঙ্গে রাগ করতে যাব কেন? দেখো আলেয়া, আমি কিন্তু সব বুঝতে পেরেছি। আমি আসতে বিলম্ব হয়েছে বলে তুমি আমার প্রতি রাগ করে আছো আলেয়া। শোনো আলেয়া, আর কোনোদিন এমন ভুল হবে না। এবারকার মতো তুমি আমাকে ক্ষমা করে দাও না লক্ষ্মী। আমি তোমার সঙ্গে কথাই বলবো না, এই আমি চললাম। শোনো বলি অভিমানী রাগ করো না এই শোনো বলি অভিমানী রাগ করো না
অন্তর থেকে ভালোবেসেছি আলেয়া। আর কিছুদিন অপেক্ষা করো আলেয়া, আমি তোমাকে জীবন সঙ্গিনী করবো আলেয়া। সত্যি বলছো? হ্যাঁ আলেয়া, সত্যি 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 আমি তোমাকে জীবন সঙ্গিনী করবো আলেয়া। ঠান্ডা। ও বন্ধু পূর্ণ মনে তোমার শোনে প্রেম কইরাছি আমি চাই না কিছু। এখন আমরা প্রাসাদে চলে যাই আলেয়া। তাই চলো বন্ধু। হ্যাঁ